থালার অন্ন মনের ক্ষত। দুপুরের খাবারের টেবিলটা এখনো মজে ওঠেনি। পাতে কেবল গরম ভাত আর ডাল দেওয়া হয়েছে। বাতাসে ইলিশ মাছ ভাজার সুগন্ধ। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে প্রধান পদের জন্য। ঠিক এমন সময় শাশুড়ি রাবেয়া বেগম রান্নাঘর থেকে চিৎকার করে উঠলেন, সব শেষ, এই মেয়েটাকে দিয়ে কিছুই হবে না। ড্রয়িং রুমে বসে থাকা শ্বশুরমশাই আর জামাই তড়িঘড়ি করে ডাইনিং টেবিলের দিকে তাকালেন। রাবেয়া বেগম হনহনিয়ে এসে ডাইনিং টেবিলের সামনে দাঁড়ালেন। তার পিছনে বয়ে জড়সয়ে দাঁড়িয়ে আছে তার পুত্রবধূ নীলা। নীলার চোখে জল। কি হয়েছে মা, এত চিল্লাচ্ছ কেন? রাবেয়া বেগম ছেলে আকাশ ভাতের লোকমা মুখে তুলতে গিয়েও থেমে গেল। জিজ্ঞেস কর তোর গুণবতী বউকে। রাবেয়া বেগমের গলা কাঁপছিল রাগে। আজ এত বড় একটা দিনের আয়োজন, আর ও ইলিশ মাছের তরকারিতে নুন মশলা কিছুই দেয়নি, একদম পানসে করে রেখেছে, একটু রান্নার জ্ঞানও নেই। নীলা নিচু গলায় অত্যন্ত নিম্নভাবে বলল, মা, আপনি তো সকালে বললেন আজ ডাক্তারবাবু বাবা আর আকাশের খাবারে নুন একদম কম দিতে বলেছে। তাই আমি কথাটি শেষ করতে পারল না নীলা। সবার সামনে ডাইনিং টেবিলে নিস্তব্ধ ভেঙে একটা প্রচণ্ড শব্দ হলো। রাবেয়া বেগম নীলার গালে একটা সজোরে চড় বসিয়ে দিলেন। আমার মুখের ওপর তর্ক, এত বড় সাহস তোমার? রাবেয়া বেগমের চোখ দুটো রেগে জ্বলছিল। টেবিলে বসা আকাশ স্তম্ভিত হয়ে গেল। শ্বশুরমশাই হাতের গ্লাসের টেবিলে নামিয়ে রাখলেন। পুরো ঘরটা এক নিদারুণ নীরবতা নেমে এলো। খাবারের জন্য বসা 4টে মানুষের সামনে এখন ধোয়া ওঠা ভাতগুলো যেন এক ফোঁটা পাথরের টুকরো হয়ে দাঁড়িয়ে আছে। নীলা একটা শব্দও করল না। জ্বরে আঘাত তার ফর্সা গালটা মুহূর্তের মধ্যে লাল হয়ে গেল। সে শুধু এক পলক আকাশের দিকে তাকালো। সে চোখে কোনো অভিযোগ ছিল না, শুধু ছিল এক বুক শূন্যতা। তারপর আঁচল দিয়ে মুখটা ঢেকে সে দ্রুত নিজের ঘরের দিকে ছুটে গেল। আকাশ থালা রেখে হাতটা সরিয়ে নিল। তার মা এখনও দাঁড়িয়ে হাঁপাচ্ছে, যেন খুব একটা বড় যুদ্ধ জয় করেছেন। মা, আকাশ খুব শান্ত কিন্তু ধীর গলায় বলল, খাবারটা হয়তো একটু পানসে হয়েছে, কিন্তু তুমি সবার সামনে ওর আত্মসম্মানটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিলে। তার স্বাদ কখনো মিষ্টি হবে না। আকাশ টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। সে এক মুহূর্তেও সেখানে না দাঁড়িয়ে নীলার ঘরের দিকে পা বাড়ালো। ডাইনিং টেবিলে পড়ে রইল ধোয়া ওঠা ভাত আর তরকারি, যা খাওয়ার মতো রুচি বা মন মানসিকতা সেই বাড়ির আর কারোই অবশিষ্ট ছিল না। একটু খাবারের জন্য যে আত্মসম্মান তৈরি হলো, তা পরিবারের দেওয়া এক দীর্ঘস্থায়ী দাগ রয়েই গেল। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর নতুন নতুন যদি গল্প শুনতে চান তাহলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।